Fools, he lost his tail by accident. এই ভিডিওর গল্পটা শুধু একটি শিক্ষণীয় কাহিনী নয়, এটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। পুরো গল্পের স্ক্রিপ্টটি আমি লিখেছি এবং এরপর এআই টুল ব্যবহার করে প্রতিটি দৃশ্যের ইমেজ তৈরি করেছি। তারপর সেই ইমেজগুলোকে আবার এআই টুলস দিয়ে ভিডিওতে রূপ দিয়েছি। এআই ভয়েস ওভার জেনারেট করেছি 11 ল্যাবস দিয়ে। সবশেষে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে সব ফুটেজ একত্র করে ফাইনাল ভিডিও ও সাউন্ড এডিট করেছি। এইভাবে এআই এর সৃজনশীল শক্তিকে ব্যবহার করে একদম নতুনভাবে একটি গল্পকে জীবন্ত করেছি। একদিন একটি ধূসর গাধা একটা খাঁচার পাশে ঘাস খাচ্ছিল। হঠাৎ গাধাটির লম্বা লেজ একটি তীক্ষ্ণ ভাঙা গেটের কাছে আটকে যায় এবং লেজটি ছিঁড়ে পড়ে। গাধাটি ব্যথায় চমকে চিৎকার করে তার পেছনের দিকে তাকিয়ে দেখে যে তার লেজ নেই। এর পাশের অন্যান্য গাধা হাসতে হাসতে তাকে তাচ্ছিল্য করে তাদের লম্বা লেজ দেখিয়ে। লেজহীন গাধাটি লজ্জিত হয়ে গাছের পেছনে লুকায়, দুঃখীভাবে মনক্ষুণ্ণ হয়ে পড়ে। পরে সে একটি পুকুরে নিজের প্রতিবিম্ব দেখে, গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। হঠাৎ তার চোখে একটি চতুর হাসি খেলে যায়। একটি নতুন ধারণা তার মনে আসে। সে আত্মবিশ্বাসের সাথে ফিরে আসে, গর্বিত হয়ে চলাফেরা করতে থাকে। অন্যান্য গাধা বিস্ময়ে তাকায়। একজন জিজ্ঞেস করে, তোমার লেজ কি হয়েছে? সে শান্তভাবে উত্তর দেয়, আমি নিজেই কেটে ফেলেছি। এটা এখন আরও ঠান্ডা এবং ঝামেলাহীন। অন্যরা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, সত্যি? সে মাথা নেড়ে বলে, একদম। আর কোনো মাছিও বসে না, আর কোন সমস্যা নেই। সে গর্বের সাথে তার লেজের জায়গা নেড়ে নেড়ে হাঁটে, যেন একজন ফ্যাশন মডেল। কিছু তরুণ গাধা তার কথায় প্রলুব্ধ হয়ে ফিসফিস করে। লেজহীন গাধাটি হাসতে হাসতে বলে, তোমরাও চেষ্টা করো, তোমরা ভালোবাসবে। একজন কৌতূহলী গাধা একটি তীক্ষ্ণ পাথরের কাছে আসে, দ্বিধা করে। শেষে সে ও তার লেজ কেটে ফেলে। অন্য আর একটি লেজ মাটিতে পড়ে। প্রথম গাধাটি হাসে। দ্রুত কিছু গাধা তার পদাঙ্ক অনুসরণ করে, তারাও তাদের লেজও কেটে ফেলে। এখন অর্ধেক গাধা লেজহীন হলেও আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করে। হঠাৎ একজন পুরনো জ্ঞানী গাধা আসে, যার লেজ এখনো লম্বা এবং চকচকে। সে তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমরা নির্বোধ। সে দুর্ঘটনাক্রমে তার লেজ হারিয়েছে। লেজহীন গাধাটি লজ্জায় লাল হয়ে যায় এবং উত্তর দিতে পারে না। অন্যরা সত্যতা বুঝতে পেরে তাকে ক্রোধে চিৎকার করতে থাকে। সে লজ্জা নিয়ে দূরে পালিয়ে যায়। লেজহীন এবং লজ্জিত অন্য গাধার দল তার পেছনে ধাওয়া করে। এই গল্প থেকে আমরা শিখলাম, স্বাভাবিকতার সৌন্দর্যকে গ্রহণ করা উচিত। অন্যের আকাঙ্ক্ষার জন্য নিজের স্বাভাবিকতা ত্যাগ করা বুদ্ধিমানের কাজ নয়।